নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। সবাই আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখানে জল ছাড়া শুধু তেলে চিংড়ি এবং পোস্ত, শুধুই মশলা হিসাবে পোস্ত দিয়ে আমি একটা সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এটা ঘরে করেছি, আমার মার কাছ থেকে শেখা এটা। তাহলে চলুন আমি কীভাবে করছি দেখে নিন, পরে আপনারা করতে পারবেন। খেয়ে দেখুন, সত্যি খুব সুস্বাদু রেসিপি। প্রথমে আমি 300 গ্রাম চিংড়িকে পরিষ্কার করে ছাড়িয়ে রেখে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর আমি পেঁয়াজকে কুচি করেছি বেশ খানিকটা, তার মধ্যে কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে আমি সর্ষের তেল কড়াইয়ে গরম হতে দিয়ে আমি প্রথমে পেঁয়াজ আর লঙ্কাকে ভাজতে দিয়েছি। ভাজাটা খুব, পেঁয়াজটাকে আবার বেরেস্তার মতো লাল করতে হবে না, একটু লাল লাল হলে তখন আবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ দেওয়ার পর আমি চিংড়ি মাছটাও খুব কড়া করে ভাজা যাবে না। চিংড়ি মাছটাকেও যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন চিংড়ি মাছটার মধ্যে আমি পোস্তটা ঢেলে দিয়ে দেবো, এবং পোস্তর মধ্যে জল দেবো না, শুধু পোস্তটা বেটে তুলে পোস্ত দিয়ে তার মধ্যে আমি মশলা হিসাবে রোজের আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ দিয়ে এবার ভাজতে থাকবো। শুধু পোস্তের রেসিপিতে কোনো তেলে ফোড়ন দেওয়া যাবে না, তাহলে পোস্তটা ওই ফোড়নের গন্ধটা টেনে। এবার এরকম অল্প আছে, আঁচটা অল্প করে দিতে হবে, দিয়ে এরকম নেড়ে নেড়ে কড়াইয়ে একটুখানি ছড়িয়ে দিয়ে লাল লাল করে দিতে হবে। তারপর লাল লাল হলে তখন চলুন আমরা এবার এটাকে তুলে পরিবেশন করতে যাই। তারপরে তুলে আমি পরিবেশন করলাম গরম গরম ভাতে। আপনারা রুটি দিয়েও এটা খেতে পারেন, খুবই সুস্বাদু। এবার ভাতে পরিবেশন করুন, এবং গেস্ট আসলেও করবেন, আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। এবং পরে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। আমার চ্যানেলটাকে শেয়ার করছেন, সেরকম কমেন্ট করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে।